আজি বন্দা গুজরিয়া গেছেন নি যাইন তোমার উপরে নামাজ পড়িছেন আও যাকারাল্লাহ না হয় আল্লাহর জিকির করছেন ইলা কোন জাকির বা নামাজি তোমার উপরে দিয়া আটিয়া গেছেন নি ফাইন কালাত নাম যদি ই জমিনে কয় হ্যাঁ আমার বুকের উপরে দিয়া নামাজি বা আল্লাহর জিকির করনেওয়ালা গুজরিয়া গেছেন তাইলে হি জমিনে ওখান বুধবার যে ই জমিনের ফজিলতটা বাড়ি গেছে আমার থেকে ফজিলত বাড়ি গেছে সাহাবকল যদি এক নমাজি বন্দা জিকির করনেওয়ালা বন্দা কোনো এক মাটির উপরে দিয়ে আটিয়া যায় যাওয়ার কারণে যদি ও মাটির দাম বাড়ি যায় তাইলে নমাজি বন্দা যেইন আর বেনমাজি বন্দা যেইন দুইজন সমান নেই যদি নমাজি বন্দা এক মাটির উপরে দিয়ে আটিয়া গেলে ও মাটির দাম বাড়ি যায় তাইলে আর যে মাটির বাড়ি গেছেন না এই মাটির থেকে ও মাটির দাম বেশ এই আটিয়া যাওয়ার কারণে তাইলে তোমারটা বুঝুন চাই না নমাজি আর আনা নমাজি দুইও সমান নেই দুইও সমান নয় বেনমাজি আটিয়া গেলে জমিনের উপরে দিয়ে জমিন খুশ হয় না নমাজি মানুষ আটিয়া গেলে জমিন খুশ হয় ওখান থাকিয়া অনুভব করো কুসাবকল বাড়ি ঘরে যদি শান্তি বর্ষিত হইতে হয় আর এই জমিন যদি আপনার পক্ষে আনতে হয় তাহলে কিতা করে লাগবো এই মাটি আল্লাহর বন্দেগী করলে জমিন আপনার পক্ষে আইজিব সুবহানাল্লাহ জমিন পক্ষে হওয়ার দরকার আছে রে বাংলা বাড়ি বেচিয়া বাড়ি ডুলা লাগবো বাড়ি বেচিয়া বাড়ি ডুলা লাগবো কিতা কিলা বলে ও জমিনে আল্লাহর কাছে কইব আল্লাহ তোমার ই না ফরমান বন্দার ভার তল থেকে আমারে হরাও আমার মুক্তি দেও জমিন বেচা লাগবে এর কারণে বেনমাজি হইয়া না ফরমান হইয়া জমিনের উপরে দিয়ে আটিলে জমিনে গালি দে জমিনের গালি লই না জানি জমিনে যদি দোয়া দে তাহলে এই জমিন তো আপনারা রেখে হরাইতে পারতো নাই কথাটার গভীরে দিয়ে দেখা জমিনে আল্লাহর কাছে খান্দিয়া কইলা যদি আমার বাসিন্দা আমার বুকুর থাকি হরাইও না রে আল্লাহ জমিন থেকে আপনারা হরিয়া যাইতা নাই কিন্তু থাকবা আর জমিন বিরুদ্ধে যাওয়া গিয়ে যদি জমিন ছাড়িয়াও যাওয়া লাগবে এর লাগি নেককার মানুষ মরি গেলে আসমানে খান্দে জমিনে খান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ফেরাউন যে সময় ডুবিয়া মরে গেল মারা যাওয়ার পরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ফেরাউন এবং তার দলবল মারা যাওয়ার পরে জমিনেও খান্দিল না আসমানেও খান্দিল না জমিন আসমান কেউ আর খান্দিল না ফেরাউন মরল তার দলও ডুবিয়া মরলা কিন্তু জমিনেও খান্দিল না আসমানেও খান্দিল না এতে বোঝা গেল নেক মানুষ মরলে খান্দে আর ইগু মরছে জমিনে আসমানে খান্দিছে অসাবকল মরি গেলে খান্দরা খাড়া করিয়া মরো মরলে খান্দিতা ও খান্দরা খাড়া করিয়া মরো কোন খান্দন এক কান্দন নবীজিয়ে নিষেধ দিছে যে খান্দন নবীজিয়ে নিষেধ দিছেন মানুষ মরার বাদে খান্দা নবীজিয়ে নিষেধ করছেন এগু কোন খান্দরা বলে এগু বারাটিয়া খান্দরা এটা এবলা কো যে নবীজির নিষেধর ঘরে ধীরে ধীরে কমছিল এবলা আল্লাহ দিলে এটা নাই হইছে আমার মানুষ মরবার আগে ও বেটিন জমাইয়া ইতারে কিছু বকশিস দিয়া টাকা পয়সা দিয়া আর ইতারে ওসিয়ত করিয়া যাইতা আমি মহিলা খান দিও ইতা এখানে গড়িয়াইয়া মাটিত মাথার কাপড় বালাইয়া বুকুর কাপড় চিড়িয়া থাপড়াইয়া খিলাইয়া যে হায় রে হায় এই মরি গেলা কি তৈল গীত গাইয়া ইতা খান্দি থাইতা ভাড়াটিয়া খান্দরা হল ও যে খান্দন দেখুন নাও হা এগুলো নবীজি নিষেধ দিছে ই খান্দন খান্দিও না ও খান্দন নিষেধ দেওয়ায় নবীজিয়ে আমরা অনেক মানুষের বুঝবাই দিয়েছেন বাদে বেশ আগ্রহিয়া বুঝি দিয়েছেন যে মানুষ মহিলা আর খান্দা পারে না না তার আত্মীয় যে মারা গেছে তার হরুতা তো খান্দিবা এগু তার আবেগর খান্দন এগু তারা আটকাইতে পারতো নাই বিবিয়া খান্দিব স্বামী মারা গেলে স্বামী খান্দিব বিবি মারা গেলে মা বাপ মরে গেলে আওলাদে কিন্তু খান্দিবা এই সময় এটা মুখো টিবা মারি ধরো যদি তার হাড়ও চাপ পড়ে যাবে এটা খান্দিলে তার দুধ পাতল হইব এগু তার আবেগে খান্দে এগু পয়সা দিয়ে
খানদানি হয় না ইগু তার আর দুঃখে খান্দে এগুলো নিষেধ দিই না জানি এগুলো হালিও খান্দা ভারে না হয়ে হয়ে এগুলো তোরে এখানে মুক্তি করে ইটা খান্দ কয় ইটা তারা তার আবেগে খান্দিতে আর হল যে ভাড়াটিয়া খান্দা যে আগে আসলো ওকে বন্ধ করাইছে আরো আরো দূর দূরান্ত থেকে প্রতিবেশী আউরে বেটিং বাড়ি নুনে তুমি তার খান্দ রাখি তোমার তার কি থা তুমি যেন হুদাউদি খান দিয়া বেগেনা বেটিং দিয়ে বেগেনা বেটার লাগে কিতে লাগে খান ধরে ওইগুলো নিষেধ দেওয়া ঠিক আছে আর ভাই তোর আপনজন তার আদর আসিল মায়া আসলো আস্তা বিহু হয়েছেন আত্মীয় একজন ইকান খান দিবা ইকান খান দেখ বাড়াটিয়া খান্দন নবীজি নিষেধ করছেন বুকুত তাবড়াইয়া খাফড় ছিড়িয়া মাথার থেকে খাফড় ফালাইয়া নাচিয়া কুদিয়া মাটিত পুড়কাইয়া এই সমস্ত খানদানরে নবীজি নিষেধ করছেন খান দিও না আর আল্লাহ ফরমাইতে আসমানেও খান্দে জমিনেও খান্দে বুঝা গেল খান্দন জাইজও আছে খান্দন না জাইজও আছে ই খান্দন জাইজ আছে এনর আবেগর লাগি এনর মাগবিরতর লাগি এনর দরজা বুলন্দির লাগি এনর পরবর্তী গাত আসান ও কাল্লার গেছে সবুর বানি ছাড়িয়া কুজকু এটা তো এক মুমিনে আর এক মুমিনের লাগি করতায় ইগো জিম্মাদারি তো ফেরাউন বলল আসমানেও খান্দিল না জমিনেও খান্দিল না এই কথার দ্বারা বোঝা গেল যে নেক মানুষ হইলে আসমানে খান্দে জমিনে খান্দে ফেরাউন মরা খান্দিছে না আল্লাহ খুঁজরা হিগু মরা খান্দিছে না কিন্তু নেককার মরলে আসমানে জমিনে খান্দে আলিমকল মরলে এখানে ভানির মাছেও খান্দে গুয়ার থেকে ইঁদুরেও খান্দে জানোয়ার ওগুলো খান্দইন যদি আলিমকল মারা যায় কেনে বলে এর দ্বারা জমিনে বহুত ফায়দা হয় এর লাগিয়া খান্দইন তো ও খান্দরা বানাইয়া রাখো এমন মানুষ মনক জীবনে শেষ বিদায়ে আপনি যেন হাসুন আর বাকি এলাকায় যাতে খান্দইন ওটার ব্যবস্থা করিয়া তুলে দেওয়া দরকার যদি আমার বিয়োগে যদি আমার দুঃখে কেউ খান্দে তাইলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার কাছে আমার মাগফিরাতের জড়িয়ে হইব যদি তার দিল আইও মানুষের যে অমুক মানুষ ভালো মানুষ আসলে আর মারা গেলা এই কথা যদি দিল আইয়া তার দুই ফুটা চোখের পানি ছাড়ি দিয়ে আমার নাজাতর জড়িয়ে হইব তো সব অকল ও নমাজি মানুষে আর বেনমাজি মানুষে অতখান তফাৎ এর লাগি আমরা নমাজ পড়িতাম না বাদ দিলিতাম নমাজ পড়িবা জলসা দিল যত খরচ ইটা খামাইতো না যদি নামাজ পড়ি না নমাজি নাই আমরা লাগি কিতা ফরজ নমাজি নাই আমরা লাগি ফরজ আমরা নমাজ পড়িতাম তো সব হল ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তাবরানীর মাঝে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন তাইন কইছেন কালা তাইন কইতে আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ মসজিদ ইতা আল্লাহর ঘর আইন জমিনো আল্লাহর ঘর হইলে কোনখানে ধরে ধরা হয় মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর হইতে সময় আল্লাহ নয় তা হইনি না অর্থাৎ আমরা আল্লাহর উপাসনা করি আল্লাহর ইবাদত করি তো আল্লাহর ইবাদত করি কেন আল্লাহর ঘর তো এই ঘরে ইনতে কোনো ফায়দা পৌঁছেনি মসজিদ থাকলে কোনো লাভ হইব নি বলে তাদিও লিআলি সামাই কামা তাদিও নজুমুস সামাই লিআলিল আরদ জমিনের মসজিদ আসমানের বাসিন্দা হল্লার লাগিয়া আলো প্রদর্শন করে দিলা আকাশের তারকা গুলায় জমিনের বাসিন্দারে আলো প্রদান করে ফোকাস মহান আমরা জমিনের মানুষে রাইত আন্দাই দিয়ে গেলে আটিতে টসুস থাকে না যদি আকাশ ও চন্দ্র থাকে তো কিছু ভোট দেখি নাই জোনাকে ময়দান হয় নাই জমিনের বাসিন্দায় আসমানের তারকার আলোয় তারা রোশনি পায় জমিন রৌশন হয় আর আকাশ রৌশন হয় জমিনের মসজিদ গুলোর আলো হয় ফোকাস মহান মসজিদে আলো দেয়নি কিন্তু আমরা বুঝি না তাদের বলি আহলি সামা মসজিদে আলো দে আহলে সামার লাগি আসমানের বাসিন্দা হলোর লাগি আমরা যারা জমিন থেকে আকাশের তারকা রৌশন দেখি আসমানের বাসিন্দা হলে জমিনের মসজিদ এলা রৌশন দেখো আমরা মনে করি আর এটা তো টাকা টাকা দিবে নাইছি আমরা ঘর বাল জ্বলাইয়া নামাজ পড়ি বাদে অফ করিলাম আলো শেষ হয়ে গেল আলো দেয় এখান বুঝার ক্ষমতা আমরা টাইম নাই আমরা কাছে ক্ষমতা নাই আর আমরা বুঝতাম না তবে নবীজিও জেলা কইছেন আমরা মানিয়ে নি আমরা জমিন মসজিদের মাঝে আজান দেই কেমন দূরই উড়িয়া যায় মাইক ছাড়া আজান দিলে ৩-৪ বাড়ি বাদে আর বাস দিত না আমরা যেত না এলাম আমরা আজান
তিনজের বাড়ি অতিক্রম করে যাইতো না, মাই কইলে আচ্ছা 2-3 গাঁও বাস দিয়ে গেল, তবে এর চেয়ে বেশি তো আর যাইতো না। কিন্তু চন্দ্র অভিযান গিয়া বেটা আইয়া ঘুরিয়া ইসলাম গ্রহণ করছেন, তাই হম গিয়া জমিনের আজানের আওয়াজ হন্ত নেবাইছেন খোকা সুবহানাল্লাহ। তো হন যাওয়ার বুঝছেন আজানের হওয়ার কথা। আর আমরা না গেলে আমরা ইমানদারে কথা বুঝবই, আর আমরা কলিমার আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায় খোকা সুবহানাল্লাহ। এই জমিনও আটকে না, আসমানের মাথা দিয়ে আটকায় না, আল্লাহর আরশ পর্যন্ত গিয়া টাচ করে। জমিনও বসিয়া যদি কোনো বন্দায় আল্লাহর জিক্রের আওয়াজ দেয়, আজানের আওয়াজ দেয়, তাই আল্লাহর আরশ পর্যন্ত যায়। এটা আমরা ইমান। ও যদি কেউ আরশ পর্যন্ত যায় তাই ভারতে বন্দায় কিলা বুঝবেইলা বলে নবী ইউনূস আলাইহিস সালাম রে মাছে খাইছিল না, তাই তো পড়ে গেল দরিয়া, কিস্তির তাকিয়া দরিয়ার পানির নিচে যাওয়ার বাদে আন্দায় না ময়দান হিনো আন্দায় হিনো পড়ার বাদে খাইলিছে মাছে আরে খান নাই যে ফোর্স হই না রাইট ফোর্স হই। তার ঘটনাটা ঘটছে রাত্রিবেলায়, হিসেবে রাইট আন্দায় জলের তলায় গেছে আরে খান্দায় খাইছে মাছে আরে খান্দায় কত হয়েছে 3 আন্দায়। আর মতান্তরে আরেক কৌল আছে ও মাছরে আরেক মাছে খাইলিছে, তখন আন্দাই হয়েছে 60টা। 4 আন্দারের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল গহ্বরে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে, তখন হন তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালামে পড়িছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে আমাইয়া সমুদ্রের তলে তাকিয়া ও তাসবিহ পড়িলা নবী ইউনূস আলাইহিস সালাম। কেউ শুনবনি মানে শুনবানি ইনা তাকে আওয়াজ বাড়াইবার লাইন আছে, লাইন নাই। ইউনূস আলাইহিস সালামে মাছের পেটে তাকিয়া তাসবিহ পড়িলা, আরশে আজিমের কাছে ফেরেশতা বলে কইন আল্লাহ একটা জিক্রের আওয়াজ হয়, কোন জায়গা থেকে জায়গা ধরা যায় না, আওয়াজ হইয়া পৌঁছে খে তাসবিহ পড়িতে আল্লাহর কাছে কি রব্বুল আলামিন জানাইলা কিন্তু নবী ইউনূস আলাইহিস সালামে সমুদ্রের তল থেকে মাছের ভেতর ভিতরে দেখিয়া তাসবিহ পড়িতে বলে আল্লাহ ও ইউনূস নি যাই জমিনে থাকতে সময় আপনার জিকির করতা, ইবাদত বندگی করতা, যে ইউনূস ও ইউনূস নি বলে হ্যাঁ ও ইউনূসে তাসবিহ পড়িতে। ফেরেশতা বলে কইন রব্বুল আলামিন আমরা সুপারিশ করি আর আপনার কাছে নবী ইউনূস আলাইহিস সালাম রে দেরি না করিয়া তাড়াতাড়ি আপনি মুক্তি প্রদান করো। ইউনূস আজ বিপদগ্রস্ত হইয়া আপনার তাসবিহ জবিত্রা, এই তো যেদিন বিপদে আসলা না সেই দিনও আপনার তাসবিহ জবিজইন। গতিকে মওলা আপনার দরবারে আমরা সুপারিশ করি আর বিলম্ব না করিয়া নবী ইউনূস রে আপনি উদ্ধার করো। অত মাছরে কই দিলা তুমি সমুদ্রের কিনারা লাগাইয়া থানে ছাড়ি দিও। ওইখন মা তৈল খান ইতো নবী ইউনূস আলাইহিস সালামের মাছে ছাড়ি দিছে, তাই তো আইছেন আওয়াজটা সমুদ্রের তল থেকে খানা পর্যন্ত গেছে, আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছিছে। এর লাগিয়া মুমিন বান্দার জিক্রের আওয়াজ এই জমিনও থামে না, এই 3 বারে ইদারার মানুষ শুনতা নয়, কিন্তু উপরে দিয়ে তখন যাইতে পারে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ধাক্কা মারে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, পাক কলিমা পাক শব্দ এটা নিচে থাকে না, এটা উর্দে দিয়ে যায়, কতখান উপরে দিয়ে উঠতে পারে। এর লাগি আযান দিতে এলামে করিও না বলি মানুষ দেখি না দেখছে বলে আযান এটা শুনতাও না কোনো, এটা করিও না ইকান ইনো নাও শুনো ইকান যার খানো আসমানের বাসিন্দা হলে আপনার আযানের আওয়াজ রে সন্তানে শুনব, অতক্ষণ পর্যন্ত আযানের আওয়াজ যাইতে পারে। এর লাগিয়া বালা জিকির জমিনও জারি রাখিয়া যাকা, বালা জিকির করকা, ইবাদত বندگی করকু, অতক্ষণ উঠতে উঠে মসজিদ হলের আলো আকাশের বাসিন্দা হলে ফাইন হেরাল লাগিয়া আকাশ মসজিদ হলের আলো ওলাগান জেলা আমরার লাগিয়া আকাশের তারকা গুলার আলো
জমিনবাসীর লেগিয়া। তো এর লাগিয়া মসজিদ অকল হইল গিয়া রঙ্গাইবার, মসজিদ অকল নামাজ পড়িবার লাগিয়া এই জমিনের মাঝে আমরা তৈয়ার করিয়া থাকি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন, শাহাবুল ঈমান অহনের মাঝে আনছেন। আবু হুরায়রা বর্ণনা করছেন, নবীজি ফরমাইছেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে মানুষে গড় উযু করিব, উযু খানা করিতা গড় যে মানুষে উযু করিব, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আর গড় উযু করিয়া বাওযু অবস্থায় আল্লাহর মসজিদের দিকে রওনা দিলা, গড় উযু করিয়া আর মসজিদের উদ্দেশ্যে রওনা দিলা। যদি কেউলা রওনা দে যে বেটা রওনা দিছইন লিয়াক দিয়া ফরিদাতাহু, বেটা রওনা দিছইন তার ফরজ আদায় করবার লাগি, তো নিজের ফরজ নামাজ আদায় করবার লাগি রওনা দিছইন। তো কানাত খুতওয়াতুহু, যত ফাড়া দিবা, আটি আটি যাইতো, যতটা ফাড়া আমরা দিবা, ফাড়া তুলবা ফালাইবা, যতটা ফাড়া দিবা, কইতে আহাদুহুমা তাহুত্তু খাতিয়াতুহু ওয়াল উখরা তারফাউ দারাজাতান, এক ফাড়ার লগে গুনাহ আল্লাহ মিটাইবা, আর আরেক ফাড়া উঠানির লগে লগে আল্লাহ তাআলা দরজা বুলন্দ করবা। ফাড়া ডালতে গুনাহ মিটবো, ফাড়া উঠাইতে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবা। খুকা সুবহানাল্লাহ। মসজিদ আটি আটি গেলে লাভ হইব না লস হইব? লাভ হইব। যত দূর থাকি যাইবা তত বেশি সব হইব। আল্লাহ নবী সাহাবী আল্লাহরে জিজ্ঞাসা, হে আমার সাহাবী হল, কইতাম নি তোমার তানরে কোন জিনিসে গুনাহ মিটে আর দরজা বুলন্দ হয়? মানুষ মর্যাদাবান হইবার লাগি সেই ইচ্ছুকি নাই। আমরা প্রত্যেকে চাই আমরা সমাজে ইজ্জতি হই, আমরা মর্যাদার সাথে বাঁচি, ইকান চাই না নি? আমরা প্রত্যেকে চাই কেউ ইজ্জতি বনতে পাত্রা, কেউ পাত্রা না, কিন্তু মন প্রত্যেকের আছে আল্লাহ এনারে যারা সম্মান দিছে, আল্লাহ আমারে ওলা সম্মান দেব। কিন্তু সম্মানটা আপনার মানুষের কাছে চাইয়া আনতে পারতা নাই। সম্মান আপনি যেখান করার ওখান করি লইলে সম্মান ধীরে ধীরে বা বাড়ন ধরবো। এটা কোন জিনিস? নবীজি শিখিয়ে দিছে যে গুনাহ মিটব সম্মান বাড়িব, গুনাহ মিটব মর্যাদা বাড়িব। সাহাবীগুলো জিজ্ঞাসেন, সাহাবীগুলো কইছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হা ইয়া রাসূলুল্লাহ, আপনি হোক। নবীজি ফরমাইছেন, ইসবাগুল ওযুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতাই ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত। হে আমার সাহাবীগণ, কষ্টের সময়ে সুন্দর করে ওযু করিও। কথাগুলারে লক্ষ্য রাখবা। সম্মান মানুষের লগে বাইর করিয়া আনা যায় না, ইজ্জত মানুষের লগে ঠেলা ধাক্কা করিয়া ইজ্জত আনা যায় না। টাকা পয়সা হইলে শুধু ইজ্জত হয় না, বহুত মসিহগুলোর মেথলগুলোর টাকা পয়সা আছে, ইজ্জত তার আছে, ইজ্জতই ইলাওয়া যায় না। টাকা পয়সা অনেকে কামাই করতে পারে, কিন্তু সম্মান ইজ্জত ইলা হয় না। ইজ্জত কিলায় বলে, ইজ্জত আমার পথ যেটা আছে ও পথটারে আমরা অবলম্বন করিলে ইজ্জত আইব। কষ্টের সময়ে সুন্দর করিয়া উজু করি। কষ্ট কোন সময় উজু করিতে? কোন সময় কষ্ট? মাত্র ও তো চলের নেন জুম ঠান্ডা চলের কিলা উজু করিতে বাধ্য হয়ে যায়। আসার নামাজ ওয়াজ শুনছি কিছু সওয়াব হইবার, নামাজ খান না, ইটা ইয়ার মাঝে কিলা করিতে হইয়া বাধ্য লাইছো। বলে না, ইকান করিও না। ইজ্জতের সাথে ইজ্জত বাড়িতে হইলে কিতা করতে হয়? বলে ইজ্জত বাড়িতে হইলে সুন্দর করে উজু করো, আল্লাহর ডরাই যাও। আল্লাহ তো দেখতা আমি নামাজ পড়ি না পড়ি, ইকান আল্লাহ দেখতা, আল্লাহর ডরাই যাক। আর ডরাইয়া সুন্দর করিয়া উজু করো। ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্টের সময়ে সুন্দর করিয়া উজু পড়া। আর ওই ইগু পড়লে কি তো হইব বলে, ওই উজু পড়ার লগে লগে গুনাহ মিটব, সম্মান বাড়িব। গুনাহ মিটব, সম্মান বাড়িব, মর্যাদা বাড়িব। ওয়া কাসরাতুল খুতাই ইলাল মাসাজিদ, আরেকটা কিতাব বলে বেশ বেশ করিয়া মসজিদে যাও। বেশ বেশ করিয়া মসজিদে যাইতা, মসজিদে কিলা যাইতা বলে বাজারও যাইতে, একবার মসজিদে দিয়ে হামাইয়া গেলাম গিয়া, আবার আইয়া বাড়ি যেতে সময় মসজিদে দিয়ে হামাইয়া গেলাম গিয়া। আমার ভাইয়ের ঘর আছে মসজিদের এখানে, তারও ওদারা বা হামাইয়া ওদারা বাইরে গেলে গিয়া টনটনি আওয়াজ হইব না নি? ওখান হইছেন নি? বলে না, ইকান না। কিয় যাইতা? না মাঝো
নমাজও যাইতে এমনি আমাইয়া যাইও না, ইকান আবার নিষেধ করছেন মসজিদে ফট বানাইও না। ওবার কোনা কোনে যাওয়া যায়, ওবা দি ভাই আর মেয়েরা বেদি তো ইমাম সাহেবের এক দোয়া আছে, ওবা গেলে কি তো করে যাই গিয়া ওবা যাই গিয়া ভাইয়া না, মসজিদে ফট বানাইও না, ইকান নিষেধ দিছে। আর আবার কইছেন বেশবাস করে মসজিদ হই তো কিতা করতে বলে নামাজও আইতে কসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের নামাজও আইও বেশবাস করিয়া ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, এক ওয়াক্তের নামাজ পড়িয়া আরেক ওয়াক্তের নামাজের অপেক্ষা করি, এক ওয়াক্তের নামাজ পড়িয়া আরেক ওয়াক্তের নামাজ পড়িও, তো নামাজের ইন্তজার করিও। ও যে ইন্তজার করতা অপেক্ষা করতা, এই অপেক্ষা করার দরজা বুলন্দ হয়, গুনাহ মিটে, গুনাহ মিটে, মর্যাদা বাড়ে, আল্লাহর কাছে বাড়ে, আল্লাহর কাছে দাম বাড়িব। আল্লাহর কাছে দাম বাড়িলে বাকি মানুষের কাছে বাড়তো নাইনি, ডঙ্কা মৌলায় বাজাইয়া দিবা, মানুষের কাছে আপনার দাম বাড়ি যাব, মানুষের কাছে দাম বাড়ি দিব। এখানে বাড়িছে কোন জায়গা, মূল আল্লাহর দরবার বাড়ি গেছে। তো এক সপ্তাহ নামাজ পড়ি আর এক সপ্তাহ নামাজের বাড়ছে, এই বাড়ছাওয়াই কেন কিলা বলে ফজর ভরিয়া তো বই দিতে, আর জোর রক্তাইলে জোর ভরিতে, আর আবার জোর ভরিয়া বই রইলে ভিড়িয়া আসর ভরিতে ওলানি দাম বাড়িতে হইলে আল্লাহর কাছে এক অক্তর নামাজ পড়ি আর এক অক্তর বাড়ছেই তাই, এখন অনেক বইয়া বাড়ছেই তাইনি, বইয়া বাড়ছা যদি বাড়িতে গিয়া কইবা এনারে আর বিদায় দিলাম, হ্যাঁ এন দ্বারা আমরা কোনটা হইতো না, গরু বান্ধানি ই ভিড়া কি বান্ধা না। নবীজিয়ে ইলা কইছে, নবীজিয়ে শিকাই দিছে যে খানিকা রইল নামাজ পড়িয়া যাও কি দিল রাখিও, আবার জোর আজানোর টাইমে, আবার জোর আজানোর সময় হইব আমি নামাজ পড়িতাম, জোর নামাজ পড়ক দিল অপেক্ষা রাখক যে আবার কখন আসর আজানোর টাইম হইব আমি নামাজ পড়িতাম। ও যে দিলের মাঝে যে অপেক্ষা, সেই অপেক্ষায় দেখো কাছা বকল শরীর দিয়ে কোনো কাম করা লাগে না, দিল দিয়ে অপেক্ষা করার কারণে আল্লাহর কাছে দাম বাড়িব, গুনাহ মিটব। অত সোজা নেকি হাসিল করার পথ আমরা নবীজির উম্মতে আল্লাহ তাআলা দিয়া দিছে, এত সহজ রাস্তা যে দিল দিয়া অপেক্ষা করলে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবা, গুনাহ মিটাইয়া দিবা। এবং অন্য হাদিস শরীফের মাঝে আইছে কিয়ামতের দিন এই বারছরা বেটারে আল্লাহ আরো সরছে বারতলে জায়গা দান করবা, সুবহানাল্লাহ। কত লাভ হইল, কত লাভ হইল। এর বাদেও তো আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না, এর লাগি দাম বাড়াইতে চাই যদি, আর যদি শান্তি হাসিল করতে চাই দুনিয়ার জমিনতে নামাজ শান্তিতে পড়িব। যে মানুষের নামাজরে যত বেশি ইজ্জত দিয়া পড়িব, টাইম মোতাবেক ইজ্জত দিয়া সম্মান দিয়া নামাজ পড়িব, দুনিয়াত আল্লাহ তার সম্মান ততক্ষণ বাড়াইবা, এটা মিস যায় না। এই মানুষের জিন্দগির আল্লাহ আল্লাহ শান্তি করিয়া দিবা, যেভাবে শান্তিতে নামাজ পড়িব, খুব উড়াউড়ি করিয়া নামাজ পড়ব, উড়াউড়িয়ে সারাটা দিন যাইব, সারাটা জিন্দগি যাইব। ধীরে স্থিরে শান্তিতে নামাজ পড়া বলে নামাজ বাদে যেতে হইব, নামাজ পড়ি বাদে দেখবা বাকিটা এমনি লাইনে লাইনে ওই যায়, শান্তিতে ওই যাইব, ওই যাইব। এর লাগি জীবন শান্তি করতে হইলে নামাজ শান্তিতে পড়ক, নামাজ পড়ক আর নামাজে শান্তিতে পড়ক। এর লাগি নামাজ পড়া শিখবার লাগিয়া মানুষের বুজুর্গগুলোর জুতা বইছে দেখিয়া নামাজ পড়িতা, আর মুসলা শুনিয়া নামাজ পড়া যায় না, এই যায় তবে হুবহু ইলা হয় না। কারণ যে অনুসারে ক্রিকেট খেলাইছে না, তার কাছে বাড়ির যত গফ করো কিতা করবো, গিয়াও ইয়ে করে লিব নি, রান করে লিতে পারবো নি, রান লইতে পারবো নি, পারতো না। হে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। হে বরাবর বল আইতেও বাড়ি বাড়ি উড়াই দিব, আইও বল কুটির লাগিয়ে দিব, হে বুধু হইতো না। এটা গ ফুনিয়া খেলিতে লাগছে, গ ফুনিয়া লাগছে, গ ফুনিয়া লাগিয়া খাওয়াইতো না। দেখো আগে নমাজির নমাজ দেখো কিলা ফলইন, এর লাগি মক্তব মিয়াজা বলে নমাজ হরুতারে প্র্যাকটিক্যাল ফলাইয়া দেখাই দে, ওলা উবাও, ওলা নিয়ত বন্ধ, ও রাকিরাত ফল রুকুত যাও তা করই জানি, প্র্যাকটিক্যাল করিয়া দেখাই। নমাজি মানুষের আল্লাহ মানুষের দ্বারাও বইয়া নীরবে নমাজ পড়া দেখেন জানি কিলা ফলই, ও দেখিয়া নমাজ পড়েন জানি নমাজ আসলে নমাজই। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মুবারক তীর ঢুকিছিল, এই তীর বাহির করাত লাগলে আলী বেহুশ হয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আলী নমাজও লাগলে খুলিলি
সুবহানাল্লাহ। তো নামাজও পরে লাগার বাদে তীর দিয়ে বাহির করছেন, আলীরে জানাইছেন নামাজ দৌড়া কোয়া বলে খেদে বলে তীর বাহির হয়েছে, রক্ত বার উজু গেছে কি নামাজ নাই। আলিয়ে বুঝছেন না, ও দেখে কখন নামাজটা কিলা পড়িছে, নামাজ কিলা পড়িছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নামাজে লাগলে ডাইন বাম হইলা হাল্লা করলে চিল্লাইলে এটা বুঝু হইতা না। ও তাইন নামাজ পড়িছেন, নামাজ আমরা পড়ি, আমরা নামাজে আমরা গুনার খান্তা কেউ আটকায় না, আমরা নামাজ পড়ি আমরা জীবনে শান্তিও হয় না, নামাজ পড়ি আমরা মর্যাদাও বাড়ে না। এর মানে আমরা নামাজটা নামাজের মতো হয় না, নামাজ নামাজের মতো হয় না। এর কারণে আমরা জীবনও শান্তি হন না, রিজিক বৃদ্ধি হন না, মর্যাদাও বৃদ্ধি হন না। সুন্দর করে নামাজ পড়লে আল্লাহ তাআলা সম্মানও বাড়াইয়া দিলে, মর্যাদা বাড়াই দিলে। তো নবীজি ফরমাইছেন ইজ্জতি বনবায় সুন্দর করে উযু পড়িও, এক ওয়াক্ত নামাজ পড়িয়া আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষা করিও, আর বেশি বেশি করিয়া মসজিদে যাইও। ও খাম করলে সম্মান বাড়িব, গুনাহ মিটব, সম্মান বাড়িব, গুনাহ মিটব। এখন ই নাই আমরা করতাম পারি না। আর এমনি কুদাম বাদাম মানার বা করি আমারে মানে না কি ও তার লাগি কুদাউদি কুদাম বাদাম করি, ওগুরে ফেসো ভালাইয়া কেইছো হারাইয়া টানা তুটাই লই, ওগুরে লেউড়াই লই, ওগুর জমিন বেচাই লই, ইগে আমারে মানে না। একমাত্র বেমার হইল আমারে বড় হয় না, হে বড় হয়ে যায়। ও বড় হইতাম করিয়া হিগুরে এখানে ব্যস্ত নাবুদ করিয়া, কিন্তু ইগে আমারে বড় মানেন না। ওরে বা সব জানো জান সামনে গর্দনা নয় দিলে দুনিয়ার অকলটাই নয় দিব, হলো নও না। মানুষের আছে তাও কি, মানুষ আছে তাও কি, এখানে সকল বিভাগ ই সেতানি আছে। এখানে আম মানুষের মাঝেও আছে, আলিমর মাঝেও আছে, মাস্টার সকলের মাঝেও আছে, সব বিভাগ। পাখিওয়ালারে দবাইয়া আমি উড়ে দিয়ে উঠতাম, ও চিন্তা আছে। তোমার মৌলায় উড়ে দিয়ে তুলে দিলে তুমি তার কাছে করতে না নও না, ইকান পারো না। মৌলার নাফরমানি যা আছে তা করিয়া তুমি বড় ইটা সারা জীবনে ভরতে না। ইটা হকলে হকলের মাফ জানে, করবো কত খান ইটা হকলে জানে। আপনারা ডরাইয়া সম্মান সামনে করে লিব, রিয়া গিয়ালে বাদ বাদ বাসা গেলেইব, যেটা তোমার জীবনে কোনোকে গেলেইছে না। ওলা বাসা দিয়ে গেলেইব, ইরাত সম্মান দিয়ে কিতা করতে মরি গেলে জনজাত লইতে না কইব, ইকে তো আর দেখতো না থাকে, তার দেশা থাকুন ওই মরো ইগো মরছে নি আদায় মিলছে। আর জনজাত গিয়ে কিতা করতাম, এখন তো আর দেখতো না। জিতা থাকলে কিবা তার ভুয়া এখন মরলে গিয়ে আগেও বইলাম মনে হকে দেখতো, হকে দেখতো করি এগুলা তো হিগু নাই আর দেখাও নাই। ইগু মাটি দিতা কেন, ইগু মাটি দিবার মানে দেখা দিন না। এই পরিস্থিতি জানি না জানি সম্মান হাসিল করবার জায়গা দেখান অনগর্জনা নয়। রাখাল বেটায় মাঠের মাঝে বকরি রাখা, এমন সময় বাঘ হামাইছে ভালোর মাঝে, হামাইয়া বাঘে বকরির ভালোর লগইয়া জমিনের মাঝে ঘাস খাল, ফালার লগইয়া চলে। এমন সময় পথিক একজন রাস্তা দিয়ে রানা দিছইন, রাখাল বেটা এক গাছর নিচে বই তার চইন। পথিক যাইতে সময় দেখইন বাঘে বকরির ভালো হামাইয়া লগইয়া ঘাস খার, কিন্তু বকরি মারেন না। পথিক বেটায় রাখাল বেটারে ডাকিয়া জিগাই, নরে রাখাল বেটা তোমার বাঘে আর বকরি সিজি লইল কোন দিন থাকিয়া? ওই সময় রাখাল বেটা কই, নরে পথিক যেদিন থেকে আমি আর আমার মালিক মৌলা সিজি লই গেছে, ওই দিন থাকিয়া বাঘে আর বকরি সিজি লই গেছে। বাঘে আর বকরি সিজি লই গেছে, যেদিন আমি আর আমার মালিকের সিজি লই গেছে, ওই দিন থেকে বাঘে বকরি সিজি লই গেছে। আরে বা সাহেব হল দুনিয়াতে বাঘ সাধক করতে পারবাইনি, পারবানি, পারা দিত নাই। মৌলা আইন করিলা বাঘ না আরো কোনটা হইলে গর্দনা নয় দিব, গর্দনা নয় দিব। গর্দনা নয়বার জায়গা তুমি খান শিকিলে কোয়া দুনিয়ার হাবিতায় লাইন ধরি লিব, হাবিতায় লাইন ধরি লিব। আর মানুষের মাথা দিয়ে গিয়া সম্মান হাসিল করা এটা বার্তা না, এটা কোনোদিন বার্তা নাই। এটা যতদিন জোর ক্ষমতা আছে তারাই শেষ, আর এটা মর্যাদা থাকতো নাই। আর হবা কিরে আল্লাহর সামনে গর্দনা নোয়াকো মরণের পরেও মানুষ জমিয়াই ধরবা, জমিয়াই ধরবা, যেন গর্দনা নয়বার জায়গা অনগর্দনা নয় দিক করে। রাসূলুল্লাহ সাহাবী সফিনা জঙ্গলে দিয়ে আইত্রা ঘটনা তান সবার সাহাবীগুলো লগে গেছলা, আইতে একলা পড়ি গেছেন, একলা একলা রানা দিছেন জঙ্গল। আমানের বাদে বাঘ আইয়া পড়ি গেল আগে, বাঘে মানুষ দেখলে খায়, সবিনার আগে বাঘ পড়ে গেল।
কইলারে বাঘ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর গোলাম সফিনা। বাঘরে ওখান কইছে, খোয়ার লগে লগে বাঘ দম লই নিল, এমন ভাবে তার শরীর দিয়ে বুঝাইল যে সফিনা তোমারে আমি খাইতাম না, তোমার লগালার লগ ধরাই দিয়া আমি জঙ্গলে যাই মুগি হোকা সুবহানাল্লাহ। ও বাঘ লগাইয়া যায় আগে আগে টাইম বাঘের করইয়া এখানে বাকি সাহাবি হলো লগ ধরাই দিয়া বাঘ জঙ্গলে প্রবেশ করল। বাঘে মানুষ দেখলে খাই, এটা সারাপ জানা হরুতায়ও জানেন, বাঘে মানুষ হইলে খাই নিব, কিন্তু বাঘে সফিনারে খাইছে নি? খাইছে না। খেয়াল লাগে খাইছে না, বলে তাই নবীজির গোলাম, নবীজির গোলাম, নবীজিরে বাঘে চিনে নি? নবীজিরে বাঘে চিনে, বাঘে চিনে, নবীজির গোলাম খারাপ চিনে, নবীজির দুশ্মনও চিনে। আবুল বাবার ছেলে রাসূলুল্লাহর সামনে বড় লম্বা চূড়া মাত মাতিছে নবীজির বিরুদ্ধে, নবীজির কটাক্ষ করিয়া নবীজি বদদুয়া দিছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ ইগুর উপরে তোমার জঙ্গলি কুত্তা হলোর নজরে কুত্তা তুমি মুসল্লত করে দিও। নবীজি বদদুয়া দিছেন, জঙ্গলি কুত্তা এর মতলব বাঘ। তো বদদুয়া দিছেন নবীজি, এবারে তো লম্বা চূড়া মাতিয়া ওখান গেছে গিয়ে আবুল হবে শুনছেন তার ভুয়ার উপরে নবীজি এখান বদদুয়া দিছেন। আবুল হবে মুসলমান নেই, মুসলমান নেই, কত ডাক দুশ্মন, মুসলমানই কইতে হ্যাঁ এখান যেখানে লাগে না সূরা আল্লাহ নাযিল করেছেন তার উপর লানত, তে কত ডাক দুশ্মন। এ শুনছে ভুয়ার উপরে নবীজির বদদুয়া, নবীজির কলিমা পড়িছে না, কিন্তু ইকানের উপরে একদিন বদদুয়া যেখান দিছে ইকান কিন্তু লাগবো। মাত খেয়াল কতরানি নবী মানছে না, কিন্তু হিকান একিন যে বদদুয়া বাতিল হইতো না, বদদুয়া লাগবো। একবার ব্যবসার উদ্দেশ্যে মুসাফির অকল মক্কা শরীফ থেকে সাজিছে ব্যবসার দিতা লগে ও বদদুয়া আল্লাহ ফুয়াও দিতা। আবুল আল্লাহ বাকি আল্লাহ কইছেন লগরে ধরে বলে তুমি যেন এক কাম করি গেলে রাইত তো এটা লম্বা সফর, রাইত তো ঘুমাইবা, যেন ঘুমাও, তুমি যেন এক কাম করি আমার ফুয়ার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া, গতিকে তুমি যেন তোমার মালমাতার সব জমাইয়া যেন ডের মারবা, ও ডেরের উপরে আমার ফুয়ারে গুণ লাগে, আর তুমি দেন সাইডে সাইডে দিয়া হুতিও খোয়া যায় না। যদি কোনো হিংস্র প্রাণী আক্রমণ হয় আগে তুমি দেন বুঝে লিবে, তোমার তানবে দেয়া ডে করিয়া যদি আওয়াজ লাগাতে বুঝি লিবে, কুদাইয়া দিবে, তাড়াইবে, তোরা খেয়াল রাখি আমার ফুয়ারে চালাই গেল। অত অসিয়ত করিয়া দিছে। এরা সবার অত অবস্থায় রাত্রিবেলা ঘুমাইবার খামে পাইছে কোনো এক জায়গা দিয়া, তো মাল মাথা জমাইয়া উচ্চা ডের বানাইয়া ডেরের উপরে এনারে গুণ হুতাইছে, আর তাই নিয়ে যাইরো দাঁড়াবাই দিয়া বেরিয়া উঠিছে। তো যে সময় সকল ঘুমাই গেছে, রাইতো গভীর হইছে, জঙ্গলি বাঘ আইছে, জঙ্গলের বাঘ আইয়া প্রত্যেকের মুখ খালি হুঙ্গে, একজন একজন করিয়া প্রত্যেকের মুখের গান লইতে লইতে লাফ মারছে উপরে, উপরে গিয়া লাফ মারিয়া মুখ হুঙ্গিছে, হুঙ্গিয়াও তার শিকার হয়ে গেছে, লগে লগে ছিড়িয়া ফাড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলাইয়া জঙ্গলের বাঘ আবার জঙ্গলে প্রবেশ করলো। নিচর একজন মানুষ মারল না, গান লইল, কিয়র গান বলে রাসূলুল্লাহর দুশমনের মুখের গান আলাদা। এটা জঙ্গলের বাঘে অনুভব করতে পারে, আন্দাজ করতে পারে, সবার মুখের গান লইছে, গান লইয়া দেখছে ইগুইনি পরিমাণ বাধ্য নাই, উপরে লাফ মারিয়া গিয়া যারে পাইছে তার গান হুঙ্গিয়া দেখছে রাসূলুল্লাহর দুশমন হইল গো, নবীজির দুশমনের মাংস বাঘে খায় না। এগুলো মাংস খাইছে না, এগুলো মারিয়া ফালাইয়া গেছে কি, তোর মাংস আমার ভেটো হারাইয়া বুক মারবার নবীর দুশ্মন, নবীর দুশ্মন। তো এর লাগিয়া সফিনায় নবীজির কথা কইছইন আমি নবীজির গোলাম, আর খোয়ার লগে লগে বাঘে গর্দনা নোয়াই দিছে, বাঘ বাঘে খেলার সামনে গর্দনা নোয়াইতো নাই, ও নোয়াইব, তুমি নোয়াইবার জায়গাত নোয়াইলাও তো তোমার সামনে নোয়াইব। আমরা ফার্সিনি তোমার করতাম, এর লাগিয়া
সম্মান মর্যাদা এটা হাসিল করবার লাগি নবীজিয়ে যে রাস্তায় খেয়ে দিছেন ও রাস্তা অবলম্বন করক। এই জমিন আমার লাগি শান্তির জমিন হইতে হইলে আর উর্বর হইতে হইলে আমরা এই জমিনও আল্লাহর বন্দেগী করি, জমিনে আমরা পক্ষে দোয়া করবার লাগছে। এক মুখ দি কত দোয়া আমার লাগি করবো, আমি আমার লাগি এক মুখ দি কত দোয়া করবো, আমার লগে দোয়া করতে আরো কিছু খাড়া করি না, জমিনে দোয়া করুক না, পশু পক্ষে দোয়া করুক না, হিংস্র প্রাণীয়ে দোয়া করুক না আমার লাগিয়া, আমি ওলা ভালো মানুষ বলার চেষ্টা করি না, সারা বেরিয়াজে দোয়া করবা ও আমার সকলটা এমনি আগে দি ভাইয়া যাইব। এটা তো আলি আমি আমার দোয়া একলা করিয়া, আমি আমার দোয়া একলা করিয়া এটা করিয়া আগুইতাম পারিয়াম না, আগুইতাম পারিয়াম না। জমিন রে নিজের পক্ষে লইয়াও আনবা কিলা, জমিন রে হাত আবার খোয়ানো মাটি লাগাও আইবনি, মাটির দেলায় তুলা মারি আলি সবারও খুশিও, জমিনে দোয়া করবনি না, আল্লাহর বন্দেগী করব, জমিনে আপনার সপক্ষে দোয়া করব। তো আল্লাহ নবী ফরমাইছেন এটা করলে উযু করলে সুন্দর করিয়া বেশি বেশি মসজিদে গেলে এক ওয়াক্তের নামাজ পড়িয়া আরেক ওয়াক্তের অপেক্ষা করলে এই মানুষের গুনাহ মিটে, এই মানুষের মর্যাদা বৃদ্ধি হয়, যে আমলে সম্মান বাড়ে ও আমল ওখান করার চেষ্টা করবা, তখন মর্যাদা বাড়িব। রাসূলুল্লাহ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন যে নবীজি ফরমাইছেন মান গাদা আও রাহা ইলাল মসজিদ, যে সকাল বিকাল মসজিদে যাইব, সকাল বিকাল এখানে মতলব না হালি বিয়ান আর বিয়ান মানে মসজিদে নামাজের টাইমে যারা মসজিদে যাইব, আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ তারই বান্দার লাগিয়া নামাজি বান্দার লাগি বেহেশতের মাঝে মেহমানদারি তৈয়ার করবা, হুকা সুবহানাল্লাহ। বেহেশতে খানে খাইতা চাইনি সকলে চাই, ঠান্ডা দেখিয়ালে উজু আর নামাজ তো আর খাওয়া যায় না, তে খাইতা কিলা এর লাগি বালা জিনিস হাসিল করতে হইলে কাটা অতিক্রম করিয়া যাওয়া লাগে। জান্নাত যাইতে হইলে কাটাযুক্ত রাস্তা অতিক্রম করিয়া জান্নাত যাওয়া লাগবে। গোলাপ ফুল বালা না বাদ বালা না নেই, ডালো গছা আছে নি আউরি হাতারে আনাত লাগি গছায় ভার ভারে দিব, তে গছা ধরিয়া ফুলা না কেউ বাদ দিছেন নি না, গছার লাইনে লাইনে হাতারাইয়া ফুল গো আনই এর লাগিয়া ই দুনিয়ার কষ্ট ডরাইয়া এবাদতি বাদ দিন না জানি, কষ্ট সেদিয়া গিয়া এবাদতি করে কোয়া বেশ তো আল্লাহ মেহমানদারি তৈয়ার করবা। এর লাগি কষ্ট স্বীকার না করলে দুনিয়ার মাঝে কোনো কিছু আসিল না, কোনো কিছু নসিব হয় না। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কষ্টকে যারা স্বীকার করে এর লাগি মেহমানদারি তৈয়ার করে রাখছেন। কুল্লামা গাদা রাহা, যখন সকাল বিকাল আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা দিব ইবাদত বন্দেগীর লাগিয়া, তখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই বান্দার লাগিয়া জান্নাতের মাঝে মেহমানখানা তৈয়ার করিয়া রাখেন। এর লাগি মসজিদও ঠান্ডার মৌসুম হোক আর গরম হোক মসজিদে যাওয়ারে বন্ধ করবা না, মসজিদে যাইবা। আল্লাহ নবী ফরমাইছেন, মাজমাউজ জাওয়াইদের মাঝে আনছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন, নবীজি ফরমাইছেন যে বাশশিরিল মাশাইনা ফি যুলমিল লায়ালি ইলাল মাসাজিদ, রাতের অন্ধকারে যারা মসজিদে যায় এর শুভ সংবাদ দেখবা। রাতের অন্ধকারে যারা মসজিদের দিকে রওনা দেয় এর লাগিয়া শুভ সংবাদ দেও, খেয়া কইতা নবীজি ফরমাইছেন এরা শুভ সংবাদ দেও যারা রাতের অন্ধকারে মসজিদে যায়। ইলাল মাসাজিদি বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা, অন্ধকার রাত্রির অন্ধকার অতিক্রম করিয়া যারা মসজিদে যাইব কিয়ামতের দিন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ভরপুর আলো এই ব্যক্তিরে দান করবা, হুকা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আলোর দরকার আছে নি বলে বুঝবেই না, ময়দান না আন্দাজ দিব, ময়দান তাকাতে তো আর লাগতো না, আর যদি ময়দান তাকে না তে আলো লাগবে না বলে কবর তো না উঠিয়া আসরের ময়দানে যাইতে সময় অন্ধকার থাক, অন্ধকার ইনো আলোর দরকার আছে, ইনো পথ দেখা যাইত না, অন্ধকার থাকবো। ওই সময় কিছু মানুষ আলো থাকবে, টর্চ নিবানি নাকি তা না, এবার যারা মরবা এরা দাঁড়ত তৈরি ওদিন খামাইবনি না, এও হইত না। ই আলো শান্ত দেখাইতে বলে ইমানের নূর, ইমানের নূর সাহাবাগণ বুঝি শুনি বালা করে চলক এই দুনিয়ার জমিন খান তোরা দিনের হকলর লাগিও আমরা বাড়ি দিয়ে যাই মুগি
এর লাগে এটা মাথা করলে বুঝাই দিয়ে আলোর দরকার হইব, আলোর দরকার হইব। আলো ছাড়া আত্মা বার্তা নাই। আলোটা হইল ইমানের আলো। কেউরার আলো থাকবো খুব বেশি পাওয়ার লাইট সাইড বহুত জায়গায় ময়দান হইব, বেশ আলো আলা। খেওরার আলো থাকবো এর চেয়ে তোরা কম, খেওরার একবারে কম যারার পাওয়ার বড়ি টিপের মাঝে আলো থাকবো। ই আলো নিবি আখটা নিবি দিব, আখটা উঠবো। যে জ্বলা ব্যাটারি এগুলাকে তো এটা সিস্টেম নাই গেছে। ব্যাটারি জ্বলে গেলে গিয়া কতবিল দৌড়িয়ালে আখটা তোরা যে আবার নিবি যায়, ও বলা খান আলো এক গুড়োর নিববো, এক গুড়োর উঠবো। যখন জ্বলিয়া উঠবো কতক্ষণ আগইব, নিবি যাইব, জায়গাতে বই যাইব, ওলা অবস্থা হইব। খেওরার বেশ আলো থাকবো। এক গুড়োর এখানে আলো নাই, মুঠে নাই। যেটা আলো নাই তাই বেশ আলো আলা ডাকিয়া কইবারে ভাই এই নাই আমরা তোমরা আলো দেখাই দেখাই আলো কানে আসরের ময়দান নেও না। দুনিয়ায় জমিনও থাকতে তোমার তান লগে নামাজ পড়লাম, রোজা রাখলাম, তোমার তানোর লগে চলাফেরা করলাম। আই আমরা আলো নাই, তোমার তানোর আলো আছে। তোমার তানোর আলোর সঙ্গে করি আমরা আসরের ময়দান খানো নেও না। আমরা নাই, তোমার তানোর আছে, আমরা নেও না লগে করিয়া হেরা নিবানি নিতা না। قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আওয়াজ আইবরে আমরা ডাকাডাকি করিয়াছে তাইও না, তোমরা খরে দি যাও, নূর খরে ফেলাই আইছো, অন্তাকি গিয়া নূর আনো। আমরা নূর খরে থাকি আনছি, যেন্তনে আনছি অন্তনে গিয়া নূর আনো। আমরা আলোর থাকি বার দিতাম পারতাম নাই, যাও কি খরে নূর হন থাকি আনো কি যাও। ও আর এরা আলোর বাট তো শরীর করতে নাই, যারা আলো আছে এরা যাইবা গিয়া ই দেখুন তোর নূর নাই, ইটাই কইলা আলো আলা এরা কইতে তোমরা লগে নামাজ নামাজও পড়িলাম, মসজিদেও গেলাম, আই তোমরা আলো আছে আমরা নাই। তে হেরার আছে এরা নাই কি এবাদত বন্দেগী তো করলাম বলে এগুন মুনাফিক আসলা দুনিয়ায়। মানুষ মুসলমানরা ঠকিতা করিয়া মুসলমানের লগে নামাজ বন্দেগী ইতা করছই, মুসলমানরা ঠকবা লাগিয়া আইজ তারার ইকান জাহির হয়ে গেছে কি তারার আলো নাই আর সাচ্চা ইমানদারের আলো আছে। তেমলা করে দি গিয়া আনতা খর খানো দুনিয়া অমাইতা ইনো আর আসেনি, আর আইতে পারবানি জানগেছেন গিয়া আইননি, আর আইতে পারতা না, আলো নাই, এরা বিপদী বঞ্চন। এর লাগি ইমান তাজা করক, এবাদত বন্দেগী করিয়া আলোরে সংগ্রহ করক। ইদিন আলোর দরকার আছে। ও দিন আল্লাহ ও পুত্র নবীজিয়ে যে ওদিন আলো দিবা খারাপে যারা মসজিদে গিয়া নামাজ পড়িব অন্ধকার রাত্রিতে, অন্ধকারে বাধা দিয়ে আটকাইতে নাই, অন্ধকারে অতিক্রম করিয়া যারা নামাজ পড়বার লাগিয়া মসজিদে যাইব এরারে নূরে তাম পরিপূর্ণ আলো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন এরারে দান করবা। এর লাগি সাহাব হল হি দুনিয়া চোখ দিয়া দেখবার মতো না, এর লাগি বুঝি আর না। মরণের ফরজ জীবনটারে চর্মচক্ষু দিয়ে দেখার বিষয় নাই, নাইলে তো অনুভব করিয়া আমরা দেওয়ানো হয়ে গেলাম। কবরের মায়ামেলা নজর আই গেলে গিয়া মানুষ পাগল হয়ে গেল যে হায় রে হায় এটা কি অবস্থা। এর লাগি দেখি আর না, তবে ইদা ভয়াবহ অবস্থা হইব। হনর ফুঞ্জি হন থাকতে সময় হাসিল করা, তৈয়ার করা আমরা প্রত্যেকের দরকার। তো কিয়ামতের দিন সেই আলো যদি আমরা হাসিল করতে হয় তাহলে আমরা কিতা করতাম, দুনিয়ার জমিনও ইবাদত বন্দেগী বেশি করিয়া করতাম। আলোর দরকার আছে। এদিন বড় বিপদের একদিন, এদিন কোন ঘাটে আল্লাহ আটকাইব, কোন সময় আটকাইব। নবীজিয়ে ফরমাইছেন যে হাদিস শরীফ আইছে যে মানুষ উলঙ্গ থাকবে, হাসরের দিন মানুষ উলঙ্গ থাকবে। ও হাদিস নবীজিয়ে বর্ণনা করার বাদে আয়েশা সিদ্দিকায় কইলে ইয়া রাসূলুল্লাহ ইলা শরম লাগতো নাইনি, মানুষে উলঙ্গ একজনে আরেকজনের দেখবা এটা তো লজ্জা হইব, ইয়া রাসূলুল্লাহ শরম লাগতো না। ও নবীজিয়ে ফরমাইলা আয়েশা ইদিনকুর মামলা এর চেয়ে কঠিন, ইদিনকুর বিষয়টা এর চেয়ে কঠিন। মানে একজনে আরেকজনের অবস্থা দেখে যে হাসাহাসি করা বা লজ্জাবোধ করা ই বিহত থাকতা নাই, উষো থাকতা নাই,
হিদিন কোন মামলা ইতার চাইতে আরো কঠিন হ চিন্তায় ইতাবাই দেখে দেয়া নাইতো নাই খরগু উলঙ্গ আর খরগু কাপড় পরানো ইটা মনের মাঝে হইতো নাই যার যারই নফসি নফসি করবা সাব হলাখান থেকে আন্দাজা লাগা কুচাইন এই দিনটা কেমন দিন যে মানুষ উলঙ্গ কিন্তু খেয়ে করার বাইরে চাইবা ই হুশ নাই আবার সকল উলঙ্গ ও কি পরিমাণ দেওয়ানা বনবো আমরা কি পরিমাণ অবস্থা হইব আবার আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াযকুরুল হাবিবু হাবিবাহু বন্ধুর খবর লইতা নাইনি দুনিয়ার জমিনের মাঝে বন্ধুত্ব কুটুমালা সম্পর্ক বহুত কিছু আছে একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াইন ইয়া রাসূলুল্লাহ কাল হাশরের ময়দানে অত মায়ার বন্ধুর খবর লইতা নাইনি আল্লাহ নবী ফরমাইন আয়েশা তিনটা সময় আছে হাশরের ময়দানে এই তিন সময়ে খের খবর লইত নাই তিন সময় এগুন তো খের খবর লইত নাই বাদে শান্তি হইলে একজনে আরেকজনে খুঁজাইবা তবে তিনটা টাইম আছে এই তিন টাইমও খের খবরগিরি করতে হবে যে সময় আমার মামা বন্টন করা শুরু হইব হাসরের ময়দানে মানুষের হাত দিবার লাগিয়া বিতরণ আরম্ভ হইব সময় মানুষের হুশ জায়গা থাকতো না আইজ আমার মামা ডাইন হাত দিবা না বাম হাত দিবা যদি বাম হাত হয়ে যায় তাইলে আমার উপায় নাই মানুষ চিন্তায় বেহুশ থাক আমার মাইকা ডাইনা তো দিবা না বাবা তো দিবা ও চিন্তায় মানুষ দেওয়া না থাকবা এসা খেয়ের খবর লইত নাই ই খামি কেন তো কঠিন নি বলে হালি বাম হাত যদি দিলেন ফিটির করে দিই তাহলে ই যে পরবর্তী যত গাট আছে সব কঠিন সব গেইটো আটকিবা ডাইনা তো দিলে জানিলি বা আপনার বাপ বালা ও চিন্তায় মানুষ পরিশান থাক সময় দুজক তাকিয়া গুইলে মাংস দিয়ে একটা কুদাম লইব কিছু মানুষ তার পেটো হারাই ভাল লাগিয়া ও কুদামের সময় মানুষ দেওয়া নামি যাইব গিয়া খারে ই কুদামের ছোট তার পেটোর ভিতরে হারা পয়সা দুজকের গুইলে দমক দিব আর খইবরে যারা তকব্বরি করনেওয়ালা জমিনের মাঝে বড়াই ফসলায় আমার পেটো হামাই যাও দুজকের গুইলে একটা লাভ লইব ই লাভের সময়ে মানুষ দেওয়া নামি যাইব হাসরের ময়দান সামনে একদিন আইব আমরা অকল থাকবো খার কি অবস্থা গুজরিব এর লাগি আল্লাহরে ডরাইয়া এই দুনিয়ার জমিনে থাকতে সময় কিছু সামান ফুঞ্জিও করলে তৈয়ার করা দরকার আর এই ফুঞ্জিও করলে বাজার বড় ফুঞ্জি হইল নামাজ পড়েন নামাজ না পড়িলে এটা কোনটা খামাইতো নাই নামাজরে পড়িতা আর এই শীতর দিন হোক গরমের মৌসুম হোক যে কোনো মুহূর্ত এটারে গুরুত্ব দিতে সাহাবি হল নমাজ করলে দেখলে তান্দানোর নমাজের ইতিহাস শুনলে সব হল এটা তো তাজ্জুব লাগা যায় সাহাবি হলে বিপদে বললেও নমাজ পড়িতা আমরা তো ভাবি বিপদ আইছে বিপদ হইয়া গেলে মন শান্তি হইলে ইবাদত বন্দেগী করব সাহাবাই কারাম হলে বিপদ আইলে আর বেশ পড়িতা আল্লাহ পাকে জানাই দিছেন যে হে ইমানদার হল ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি তাই ধৈর্য এবং নামাজ দ্বারা তুমি তাই আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও ও যে ধৈর্য ধরিয়া সাহায্য চাইতা নামাজ দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাইতা এতে বোঝা গেল বিপদে পড়লেও আল্লাহর কাছে কিতা করতা সাহায্য চাইতা কিতা দি নামাজও লাগি দিতা বিপদে পড়িয়ালে আমরা মুখে দি নামাজ আয়নি এবার যদি কাছে তুফান আনে নামাজও নিয়ত পান দিয়া লাগবানি কুঠিন গুণ ধরো তেরবাল উড়াইয়া নেয়ার কিনে আল্লাহ আল্লাহ করো হওয়া ডাকো উঠে গাছও ছড়াই নি আমরা তো হুশ হওয়াই দেখব কিন্তু আসলে নামাজও লাগি দেখো কি ওখানে হইল কি মূল জিনিস ধৈর্য ধরা কোন অন্য কোনো মুসিবত হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউ মারা গেছে আপনি নামাজ দুই রাখা চলুন নামাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য তলব করে ওটা হইল নামাজ এবং
ধৈর্যের দ্বারা আল্লাহর কাছে সাহায্য তলব করা। আমরা তো ধৈর্য ধরতাম পারি না, আমরা হায় উতাস করি, হই হাল্লা করি, চিল্লাই চিৎকার দেই, আমরা অতা করি, আর বেশ অসহ্য হইয়ালে গালিগুলো শুরু করি। আর ফুয়াইতাম পারতাম না কিন্তু ওই গালিগুলো শুরু করে দিলাম। তখন একবারে ইমান তনে খারিজ হয়ে গেলাম। ইলা না করিয়া ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যের দ্বারা সবার আল্লাহর কাছে সাহায্য তলব করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ওদের রোজা মাস আমরা রোজা করি, এগুলো ধৈর্য নাইনি। গরো ভাত আছে, তরকারি আছে, খাই না, খাইলে পারমু, খাই না, খারে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহ রাজি করবার লাগি ধৈর্য ধরে লিছি। আস্তা দিন উপাস থাকি, ওইগু সবর। আল্লাহরে রাজি করবার লাগি, আল্লাহর হুকুম মানবার লাগিয়া ইগোইল গিয়া সবর। ও ঠান্ডার মাঝে উজু পড়িয়া নমাজ পড়িয়ার আল্লাহর হুকুম মানবার লাগি ধৈর্য ধরছি। যে গর্বর কাপড় কুলিয়াও জরুরত হইলে উজু পড়িয়া নমাজও লাগিয়ার আল্লাহর কারণে ধৈর্য ধরছি। ওইটা হইল গিয়া আল্লাহর হুকুম মানবার লাগিয়া সবর। আর আল্লাহর নিষেধ তাকিয়ে বাঁচবার লাগিয়া আর এক ধৈর্য আছে। আল্লাহর নিষেধ তাকি বাঁচতে হইলেও ধৈর্য ধরা লাগে। যেমন শুকরের মাংস খাইলে খুব মজা, হয়েছে খুব মজা লাগতো, আপনি খাইন না, কিতা লাগি আল্লাহ হারাম করে দিয়েছে। কিতা লাগি খাইন না, আল্লাহ হারাম করার দিছেন। ও আল্লাহর হুকুম মানবার লাগিয়া যত মজা কি গুবাই দিয়ে আমি আর ফিরিয়া চাই না। গরুর মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। আর অগু যদি কেউ বাড়ি মারি যায়, এখন আর খাইতা না নেই। অত তাজা চিকনা উড়া গরু কিলা ফেলাই দিতে খোঁজেন, খাইলেও পারবাইনি না, খাই না, কিতা লাগি খাই না, আল্লাহ হারাম করার। আল্লাহ বলেছেন হারামিগো খাইতাম না, মরে গেছে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আমরা লাগিয়া মরা খাওয়া হারাম, এর লাগিয়া আমি খাই না। জানোয়ার গিয়া পড়ি গেছে পানিত আর ডুবিয়া মরে গেছে, কিতা করতে লগে লগে তুলিয়া খাই দিতে মাংস খাটিয়া না, এগুলো খাইতে আসছে না, এগুলো খাওয়া কিতা হারাম। মরু কান্না আর জব করার লগে লগে লাভ দিয়ে পানিত পড়ে গেছে, পারা দেব কিতা করতে অত টাকার মুরগি বইদা উড়া কিলা জানে মানত পাতেন কি বলে এগুলো রক্ত দমে মজবুত, এগুলো বেইছে বার হয়ে যায় রক্ত, এগুলো বার হইতে পারছে না, পানিত পড়ে গেছে। পানিত পড়ে গেলে ঠান্ডা হয়ে যাইব, রক্ত আর বার হইতে না, রক্ত আর বার হইতো না, সারা রক্ত। এর লাগে এখন আর খাইতে করতে না। ওইটা সারা যে আমরা লালচি জিনিসের বাদে খাই না, খারে মানতাম করিয়া আল্লাহরে মানবা লাগে ধৈর্য ধরছি। ও ধৈর্য যদি ধরতে পারেন আর আল্লাহর কাছে নমাজও লাগিয়ে দিতে পারেন, নমাজও লাগিয়া আর আল্লাহর কাছে দোয়া যদি করেন, আল্লাহ মুসিবত দূর করিয়া দিবা। যে অসুবিধা যেটা আইছিল এর চাইতে আরো কয়েক গুণ বালা নিয়ামত আল্লাহ আপনারে দান করবা। এই মুরগি গুলা খাইবার কাম নাই, আল্লাহ খাওয়াইতা নাই, কিন্তু সবর করা লাগবে। আমরা তো চাই তো লগে লগে যদি আর মুরগি দিলেই তাতে তো বুধ হইলা মনে দিলাইছে, সবরের বদলা দিলাইছে, এলা আরেকু লগে লগে মিলেন না, উত্তর খিতা সবর করতে আমার জানা যান না। হ্যাঁ, সবর করব, ধীরে ধীরে ফল আইব, ধীরে ধীরে ফল আইব। ধৈর্য ধরবা, আল্লাহ পাকে আমরা পরীক্ষা করবা, রিজাকের অভাবও ফেলাইবা, ছোট্ট নাবালিক সন্তান মারা যাইবা, ইগু মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া ধৈর্য ধরতা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে মর্যাদা দান করবা। এটা ছোট্ট সন্তান মারা যাওয়া এটা আপনার আমার লাগি এক পরীক্ষা, আল্লাহর তরফ থেকে পরীক্ষা। রিজিকের অভাব বালাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবা। আমরা ফসল অকল নষ্ট হইয়া যাইব কি জমিন ইটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবা যে ইবিরা আর ঠান্ডা দিয়ার না মসজিদ তেরামির পয়সা তা ক্ষমাও মিয়া সাবর বন্ধ দান নাই লইয়া খাইয়া ওলা কই না নি আমরা। ও আমরা পরীক্ষা ফেল করছি, ইখান আমরা পরীক্ষা আল্লাহ যে আমরা দরিদ্র পরীক্ষা লইছেন, এই দরিদ্র পরীক্ষাতে আমরা কিতা হইছে ফেল মারছি। এখানে কিন রাখবা যে খাওয়া দান না ইগিরার সন্তান আল্লাহ আসতে না, এখানে আল্লাহ পরীক্ষা লইছেন। বন্ধায় কিতা করে ওখান দেখা দাও। এক গাছ যদি ফল থাকে 60টা, খাটল গাছ খাটল ধরছে 60টা, আর এগুত মাত্র এগু। এক লগে যদি
হাগুলি লাইন আগে কোন বাড়িবা ও এক লাগা আছে দেখতে সুন্দর লাগে থাকক না বা কাকত গুজুফা বন্ধি ধরছে দেখতে সুন্দর লাগে এগু এগু আগে ভাড়িলে আপনার মুরগি বরিয়ালে যে খো বলে তো আমার বাড়ির এগু এগু দেখলা আর এই বাড়ি ফালে ফাল ইটার মরে মরেন না মোর কি হালি আমার বাড়ি ও যে গান কইছো ইখান খুন লাইনে কইলা হ্যাঁ এটা তো তুমিও ওলা করো যে গো একলা গো বন্ধ দান আছে একলা এক গুটি সেইটা দ্বারা দিয়েছে নগান লইয়া আফা পড়েছি ওখান আগে আনোয়ার যে বাজুর এখানে হলে হইয়া আছে হিবাজু বাদে তুমি ও জায়গান কইছো এখান ধৈর্য হারাইয়া আল্লাহর উপরে তাকিয়া ইমান ভরাইয়া ই মাথিকান মাথি দিছ লগে লগে তওবা করিও আল্লাহর কাছে ইমান দুহরাইও আল্লাহর উপরে বিশ্বাসে মজবুত করো আল্লাহর মনস হইছে না হয়ে গেছে যে আল্লাহ দিছেন ও আল্লাহ নিছেন কি আবার আল্লাহ আমারে নিয়ামত দান করবা এটা দন দৌলত দুনিয়ার সৌন্দর্য এটা সারা দান খার আল্লাহ পাকের দান তো সাহাবগণ ও নবীজি কে দিছেন তুমি দেন সম্মান হাসিল করতে চাও রিজিক বৃদ্ধি করতে চাও একবারে গর্দনা নয় তো এক জায়গার মাঝে মওলার সামনে তোমার তানোর গর্দনা ঝুঁকাইলাও আল্লাহর সামনে নত করিলাও মানুষ দেখাইও না রাত গভীরে একলা আল্লাহর কাছে খান্দিও সেজদা ছড়িয়া খান্দিও মওলা তাবারাকা ওয়া তাআলা আপনার এর বদলা দান করবা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে আল্লাহর ঘর বানাইবো আল্লাহ তার লাগিয়া জান্নাতের মাঝে ঘর বানাইবা জমিনে মসজিদ বানাইবো যে জান্নাত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার লাগি ঘর বানাইবা ওমান আল্লাকা ফীহি কিন্দিলান সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন মসজিদে বাতি নাই খেয়ে বাতি ধরাইয়া দিছে মুসল্লি আপনার নামাজের লাগি আলোকিত করিয়া দিছে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতা ৭০,০০০ ফেরেশতায় এই ব্যক্তির লাগিয়া রহমতের দোয়া করবা সুবহানাল্লাহ মসজিদে বড় কিছু বাড়ি আমার বাতি দেই মানুষের নামাজ পড়িতা করে কথা ধরাইয়া মসজিদ আলোকিত করিয়া নামাজ পড়িবা আমি বাল বেগু দিছি না ওটা দিছি না দেই না নি যাদারি তবিয়ত আন্দাজ যদি কেউ বাতি গু দে তাইলে ৭০,০০০ মালাকিন ৭০,০০০ ফেরেশতায় এর লাগিয়া রহমতের দোয়া করেন হাত্তা ইয়াতফিয়া খতমিল দোয়া করেন বলে যত সময় পর্যন্ত বাতি অফ হইছে না যত সময় পর্যন্ত বাতি আগে তো মোমবাতি আসলো জ্বলিয়া শেষ হইছে না অত সময় পর্যন্ত দোয়া করেন আবার কইতা ওমান বাসাতা ফিহি হাসিরান কেউ যদি মসজিদে নামাজি হলে লাগিয়া সব পিছাইয়া দে মুসল্লা এখন আনি দিছে নামাজি হলে নামাজ পড়বার লাগিয়া যদি ইলা পিছাইয়া দে সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন এই ব্যক্তির লাগিয়াও ৭০,০০০ ফেরেশতায় রহমতের দোয়া করবা হাত্তা ইয়ানকাতিয়া যালিকাল হাসির ই মুসল্লা ইকান যতদিন পর্যন্ত সিঁড়িছে না অতদিন পর্যন্ত এই ব্যক্তির লাগিয়া রহমতের দোয়া করবা লাভ হইব না লস হইব লাভ লাগিয়া মসজিদের সন্ধ্যা করবো মাতিয়া ডরাইও না ইলা কিছু নাই অগ্রিম হুনাইয়া তুই আর যদি জরুরত পড়ে আমরা মুসলমানরা আলি ওয়াজ করিয়া বলে নরম করি নেবা লাগে ও বাপরে আগে নরম করা আর এখাননি আমরা নরম লাগবো লাগে লাগতো নি এর বাদে দিতাম নি আমরা মহল্লাত মসজিদের দরকার হয়েছে তো আমরা মহল্লাবাসী দিতাম ইনো অত বাজার দরকার কিন্তু তোমার নরম করিয়া এর বাদে বারবার কিতাল লাগি তুমি অত বড় কিতা লাগি হয়েছো কেউ রূপে হয়েছো খেলে হয়ে যায় আর নিজে নিজে নরম হয়ে যায় যেদিন দরকারে হইব ওদিন নিজে নিজে নরম হইয়া কিলা কিতা কর্তার তবিয়ত আন্দাজা ওখান খরচ জানি ইতার লাগিয়া নিয়াসা আলাদা নিয়ার ওয়াজ করাইয়া দিল গেলাইয়া এর বাদে সান্দালিতা অত আমার দরকার হইতো ওখানে এর মানে আমরা ইসলামের দিক দিয়ে পিছনে আছি আমরা পিছনে আছি না এই বাইরে জায়গা গিয়া দেখো ও কিতা কিতা জরুরত ইটার লিস্ট করিয়া রুটি করিয়া দিলাইবা ইটার ইবাকিরে খোয়া লাগে না যে দিল গেলাইয়া বার করা লাগে তাহলে আমরা দিল গেলাই আমরা দৌড়ে গেছি তো এখানে নষ্ট হওয়া পর্যন্ত বরিষ্ঠা বলে দোয়া করেন অমান আখরাজা মিনহু কুজাতান এখানে তবিয়ত তাইছো দোয়া দিবা মসজিদ উড়িয়া যাবা অনাইন ফালাইও সওয়াবই বনি যদি খাটাকুটিও দেওয়ার করিয়া বলেন কানা লাহু কিফলানি মিনাল আজর ই ফালারা বেটা দ্বিগুণ সব পাইবা সুবহানাল্লাহ
সব সময় আটতে বইতে উঠতে চলতে ফিরতে আমরা নেকির রাস্তা আমরা রে কুলিয়া আল্লাহ দিছে রে, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সময় কম, আমরা আইসি আসর রক্ত মাগরিব রক্ত বিজি ভুগিয়া আমরা 50 বছর 60 বছর ওলা হায়াত টানে আমরা আগর মানবাদ চইন 1000 বছর 500 বছর ওলা বাদ চইন আমরা অতখান ফাইতাম নাই, আমরা সময় কম, আমরা রে সহজ আমলের ব্যবস্থা আল্লাহ বেশ দিছে, আল্লাহ আমরা তৌফিক থেকে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।